ভাই কলেজে শুধু আই পরীক্ষার লাই আর কিছু তো কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে ভালো আছো। আমার নাম সুমন। আজকে কলেজে গেছিলাম, জয়ন্ত বাবুর পরীক্ষা ছিল। তারপর জয়ন্তকে পরীক্ষা দেওয়ার পর সোজা গিয়েছিলাম বিশালে। তারপরে আমাদের সাগরদা বাইকটা বিশালের যে সামনের দিকে ছিল না, তো সামনের দিকে উঠেছিল। তারপরে গাড়িটা মানা করেছে যে সামনের দিকে হবে না, সেই জন্য সে আবার বাইকটাকে পিছনে রেখে দিয়েছে। আমি তো অনেক বুদ্ধিমান, সেই জন্য বুদ্ধি করে পিছনে রেখে দিই। আচ্ছা, সেটা বড় কথা না। বড় কথা হলো যে গাটা আবার মানা করেছে যে বাইকটি মানে সরানোর জন্য। তারপরে সাগরদা বাইকটাকে সরাইয়ে আমি এবং প্রিয়া, তারপরে আরো বান্ধবী আছে, তার বান্ধবীর সাথে সুযোগ চলে গিয়েছিলাম। তারপরে তারা তো চলে গিয়েছে মেয়েটার জিনিস দেখার জন্য, বাইক মারাত্মক লেভেলে। তারপরে আমি আর দীপঙ্কর দা সোজা চলে গেছিলাম উপরে, কারণ তাদেরকে মানে আমার বন্ধুদেরকে খোঁজার জন্য। তারপরে একটু মিরারটাকে ফটো তুলে, মানে মিরারটার মধ্যে আমার ফটোটা দেখে, ভিডিওটা দেখে, তারপরে সোজা উঠেছিলাম দ্বিতীয় তলার মধ্যে। দ্বিতীয় তলার মধ্যে আবার মিরারটা দেখে ফটো চুলগুলো ঠিক করে তারপরে সোজা চলে গেছিলাম জামাটা আমার দেখার জন্য। তারপরে জামাটা আমার দেখে তোমাদেরকেও কিছু দেখিয়ে আরো কি কি হয় তোমরা সবাই লাস্টে দেখতে পারবে। ভাই অনেক মজা হয়। তারপরে এটা তো দেখছি ফুল টুল, আর এখানে অনেক গ্লাসও আছে। হ্যাঁ, ড্রিঙ্কিং গ্লাস। কেমনে খাবে আমাদের দীপঙ্কর দা দেখাই দিচ্ছে। তারপরে আর কি সাগর বন্ধু পিছিয়ে পিছিয়ে সবাই চা বুটকাটা কেন খাবে, মানে ড্রিঙ্ক কেন করবে সেটা দেখে দিচ্ছে। আর সাগরেও কি বলবো, সাগর সবাই দেখছে বেশি কিছু করিস না। তারপরে আমাদের সঞ্জয় দা মানে পারফিউমটাকে লাগানোর জন্য খোলার চেষ্টা করছে, কিন্তু তার তো সিল লাগানো না। তারপরে সেই জন্যই সেটা খুলতে পারনি। তারপরে আমাদের দীপঙ্কর দা পঞ্চ দেখাচ্ছে মেয়েদেরকে দেখানোর জন্য। তারপরে প্রিয়াদি দেখাচ্ছে যে সানস্ক্রিনটা কিভাবে লাগালে তারপর রোদ থেকে অনেক মানে সুরক্ষিত পাবো, আর জন্য অনেক সুন্দর হয়ে যাবে। তারপরে আমাদের অনিকিতে অনেক লুকালুকি করছে, কারণ সেই ভিডিওর মধ্যে আসতে চায় না। আর আমাদের সঞ্জয় দা সবাইকে ভেবেছিল যে একটা ম্যাঙ্গো জুস কিনে দেবে, কিন্তু কেনা হলো না। তারপরে সাগর দা কি দেখছে সে নিজেও জানে না, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এখানে জামা নিবে হচ্ছে একজন, মানে নিবে না তো নিবে না, তবুও আবার দেখছে পাঁচ। আর সবাই এখানে দেখছে যে এটা কি ভাই, এটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে বক্সটা দেখছি, আমি ভেবেছিলাম যে এটা ডিএসএলআর বক্স, আসলে এখানে খুলে দেখা হলো যে একটা টিফিন বক্স। তারপরে বেলুনে দিয়ে সঞ্জয়দা সাগরদাকে মেরে ফেলবার চেষ্টা করেছিল যদি এটা না কিনে দেয়। তারপরে আর কি সঞ্জয়দা ডরাই গেছে। আমি আমার সাথে যে দাড়িওয়ালা বাচ্চাটা আছে তাকে দুধ পেলানোর চেষ্টা করা ছিল, কিন্তু সে বলছে খাবে না, কারণ জোর করার চেষ্টা করেছিল। তারপর আমাদের দীপঙ্কর দাকে খাওয়ানোর চেষ্টা করেছিল, আর খাতি পাচ্ছিল না। ভাই সব বিশ্বাস হয়ে গেছে, পায়ে এত বড় বড় হয়ে গেছে এখন সরম বরম নাই যে তোরা কি পাচ্ছ কিনা জিনিস দেখছিস। হ্যাঁ, তোদেরকে একটাই কথা বলবো যে सबकी आती नहीं, हमें एक आती नहीं। छोटी बच्ची हो क्या? আচ্ছা যা, তোদেরকে আর কি বলবো, তোরা এই ভিডিওটা দেখলে আবার আমাকে অনেক রাগারাগি করবি। তারপরে সঞ্জয়দা আর তাদেরকে আবার ধরে রেখেছে। আর আমাদেরকে প্রিয়াদি একটা জিনিস দেখবে, তোমরা দেখো চা কেমনে বানায়। এই প্রিয়াদি চা কেমনে বানায় একটু দেখা দিয়েছে। তারপরে দেখেছো ভাই কিভাবে খাওয়াবে, তাতে আমাকে পাস করতে একটু সাবধানে থাকে। সেটা বড় কথা না। তারপরে আমার পরিবারের জন্য একটু মানে জিনিস দেখছিলাম, স্বাগত আমাকে দেখাচ্ছিল, আর তার বান্ধবী আমাকে দেখাচ্ছিল যে কিভাবে কিনলে কিভাবে ভালো হয়। আর এই তুই কি করছিস সবাই দেখছে ভাই, সাবধানে সাবধানে। তারপরে আমার পকেটে ছিল 20 টাকা। 20 টাকা দিয়ে ভাই শপিং মলে গেছিলাম ঘুরতে জন্য, মানে করবার জন্য। তারপরে কি দিব, আমার থেকে 20 টাকা নিয়ে গেছিল। আমার এত সম্পত্তি নেই, ভিতরে কিনা আমার সম্পত্তি পায়া সম্পত্তি নখাইছে, আর সম্পত্তি নখাইছ, 20টা সম্পত্তি নখাইছে। তারপরে আর কি ছোট মোটো 20 টাকা দিয়ে দিবঙ্গরকে দান করেছি। ভাই আমি এমন টাকা দান দিল অনেক। তারপরে আমাদের যে দেবজিৎ দা, সে জামাটা চেঞ্জ করবার জন্য লকারে চলে এসেছিল। তারপরে লকারে তো সে একলাই এসেছিল, আমরা দরজা খুলে প্রায় 4-5 জন ঢুকে গেছি। আর অন্ধকারে ভাই কি করছিস তোরা সবাই দেখছে, বেশি কিছু বলবো না, অন্ধকারে অনেক কিছু হয়। আচ্ছা সেটা বড় কথা না। তারপরে আমাদের দিবঙ্গর দা দরজাটা নক নক করছে দরজাটা খোলার জন্য। তারপরে জামাটা চেঞ্জ করার পরে সবাই চলে এসেছে, হাই হ্যালো সবাই বলছে। তারপরে আর কি এবার সোজা চলে যাবো এবার পাড়ে যাওয়ার আগে প্রিয়দিকে একটু ড্রপ করে দিতে হবে। আর প্রিয়দিকে তো কাছে প্রিয়দি আমার পিছিয়ে পিছিয়ে চলেছিল। তারপর অন্তরাদিকে দেখেছিলাম, তারপর অন্তরাদিকে হাই হ্যালো বলে প্রিয়দিকে বাড়ির মধ্যে দিয়ে আসার পর তারপর অনিকিতের কারের মধ্যে সবাই বসে পড়েছিল। তারপরে আমরা সোজা চলে গেছি আমি সঞ্জয় দা। তারপর সঞ্জয় দাকে দেওয়ার পর অনেক মানে সে আমাদের জন্য ঠান্ডা এনেছিল। তারপর আর ভাই আইছিলাম হচ্ছে কলেজে ন যাই রে, এনে কি ভাই তারা অনেক ভাষা খারাপ করছিল, সেই জন্য আর কিছু বলছি না। তারপরে আমাদের জয়েন্টরা অনেক মুখ লুকাচ্ছে। তারপরে এই দেখো পোস্টে দেখো, আরে ভাই সবার নায়ক লাগছে। আর তুমি দেখতে পাচ্ছ যে আমি কি করছি, যাকে বলছি সে। এই ভিডিও ক্লিপটা হচ্ছে
ফ্যাক্টরি থেকে আসার পর আর এখানে কাম চলছে আর আমি এখানে ভিডিও করছি আর সেই ব্যক্তি কোথায় ঢুকে পড়েছে সেটা বড় কথা না, তাদের কাম করুক ভাই করুক, আর আমরা তো হান্ডাগুলি মারছি সারাদিন। তারপরে আর কি সোজা হয়ে চলে গিয়েছিলাম কালীনগর স্ট্যান্ডে পিএসসির মধ্যে বরপাথর থেকে আসার পর আর কি বাইকটাকে একটু খেতে দিতে বসলাম। আর আমাদের জয়দা আমার যে বাইকে চাবিটা ঘোরাতে পারছিল না, যার কারণে তেলও ভরানো হবে না। তারপরে ভাই তাকে বলছে যে তুই ভিডিওটা ধর, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখানো হয়। তারপরে সেই ভিডিওটাকে ধরে আর আমি দেখিয়ে দিচ্ছি যে দাদা তো দাদা হতাই, মানে বাপ তো বাপ হতাই। আর